বাবাকে দেখে তো আমি স্টান্ট, রাতোরাত পাল্টি। হ্যাঁ তবে ঠিক আছে, জেঠু আসুক, ততদিন দেখি কদ্দূর জল গড়ায়। কি খাবে বলে গেলে না? আর দাঁড়ান দাঁড়ান না, আজকে একটা খুশির দিন, একটু মাংস পোলাও রাঁধি, সবাই মিলে খাবো। নট ইন্টারেস্টেড। সত্যি মরিয়ে গিয়ে দেওয়ার জন্য কাউকে একটা লাগে গো, নাহলে তো হেসেলের বাইরে কোনো জীবনই নেই। আদি, ও আদি বলছি, ওরা যে সবাই বলছে যে তোর বাবা ফিরলেই নাকি বাড়িতে খুব অশান্তি হবে, আমার কিন্তু ভয় করছে আদি। তুমি ভয় পাও তাহলে? আর কবে, কতদিন পাবে বলো তো? কবে বন্ধ হবে তোমার এই ভয় পাওয়াটা? না আমি না অবাক হয়ে যাই, তুমি কেন বলো তো, কেন ভয় পাও? আরে দাঁড়া না বাবা, দাঁড়া। আরে দিয়া, তোরা কি এরকম হাঁ করে দাঁড়িয়েই থাকবি? শুনেছি গো, সব শুনেছি। ঠাম্মি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, ওই কলকাতার রসগোল্লা। না 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 না, ওসব হবে না মিষ্টি বৃষ্টিতে। মাংস মাংস নিয়ে মাংস জমিয়ে রান্না করা হবে, আর সবাই মিলে হই হই করে খাবে। আমার নাত বউ চাকরি পেয়েছে বলে কথা, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবে না? ঠাম্মি ঠাম্মি শোনো না, মাংস পোলাও তো হয়ই, বলো আজ অন্য কিছু হোক না। ও মা, বলছি তোর কি খেতে ইচ্ছে করছে বল, আমি বানিয়ে দেবো, কেমন? মা আমি কেন বলবো, আজকে তো বাড়িতে বাড়ির মেয়েদের পছন্দের খাবার রান্না হবে। ওরে বাবা, এ কি ফাঁসাতে ফেললে বলো দেখি? দিব্যি পোলাও মাংস রান্না হচ্ছিল, আমার এখন মানে আহা বলো না, তোমাদের কার কি খেতে ভালো লাগে? সুমাদি তুমি বলো তো। দিদির ঘরে তো সবসময় নুডলস হয়। আহা সে তো দাদার পছন্দে। সুমনাদি বলো না গো, তুমি কি ভালো খাও? ঠাম্মি বলো দেখি কি ভালো খাও বলো। চুপ করলি পোড়ার মুখো। মানে আমরা আবার বাড়িতে মানুষ নাকি যে আমাদের পছন্দের রান্না হবে? যা বলেছেন মা, আমাদের তো অন্যের পছন্দের হিসেব করতে করতেই সারা জীবন কেটে গেল। আনন্দি মা, আমি একটা কথা বলি শোন, এই সংসারে নিজেরটা যত ভুলে থাকতে পারবি ততই ভালো থাকবি, এটাই সংসারের নিয়ম। না মা, আর না, এখন থেকে এই নিয়ম বদলাবে, আর সেই নিয়ম এই আজ থেকেই বদলাবে। নিয়মের বদল শুরু হয়ে গেছে। তুমি বলো দেখি তোমার কি খেতে ভালো লাগে? আমি তাহলে বরং মা বলুক আগে। হ্যাঁ বলেই ফেলি, ছোট থেকে না আমার ওই ফুলকো ফুলকো লুচি আর ওই ছোলা দিয়ে ওই কুমড়োর চক্কা। লুচি কুমড়োর চক্কা যেমনটা আমি প্রথম দিন এনেছিলাম। তুই তো একেবারে আমার মনের মতো, এই জন্য তুমি তোকে এত ভালোবাসি। ও আমি যা চাই মনে মনে তুই আগে থেকেই সব বুঝে যাস। আবার সেই একই অনিয়ম। হ্যাঁ চলো তো, আজকে আমরা সব জমিয়ে নিয়ম ভাঙবো, সব ভেঙে দেবো। ও মা বলো না গো, তোমার কি ভালো লাগে? আমি আবার কি বলবো, আমি একটা নগণ্য মানুষ, আমার আবার পছন্দ অপছন্দ আছে নাকি? আমার কোনো পছন্দ নেই। আচ্ছা মা, তুমি যদি নিজেকে এভাবে অবহেলা করো তাহলে বাকিরা তোমাকে কেন মান দেবে বলো তো? একদম ঠিক বলেছো। ও মা বলো না। বলবো, ব্যাপারটা না শীতকালে পাওয়া যায় বুঝলে, একটুখানি ধনে পাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি করে কেটে, একটুখানি সর্ষের তেল দিয়ে কদবেল মাখা। আবার বাড়াবাড়ি শুরু করেছে দেখছো? ভালো জেঠি, তুমি কি বলে দিলে, উফ বাবা, আমার তো শুনেই জিভে জল চলে এলো। বলছি কি মা, আমিও বলবো? আরে বলো। ওই সেদ্ধ আলু দিয়ে ঝালমুড়ি খেতে কি ভালো লাগে। আরে বাস,
আগে বলো না দিদি ভাই। দেখো আর যা যা মনে আছে সব বলে দাও কিন্তু আজকে। ওটাও বলবো? বলবো না। আনন্দি, গরম গরম আমৃতি কড়া করে ভাজা। হবে তো, সব হবে একদম। কখন থেকে সবার পছন্দের খাবারের গল্প শুনে যাচ্ছে, নিজেরটাকে বলবে শুনি। হ্যাঁ, ছোট কিন্তু নেই এখন এখানে। তনুশ্রী সাহস করে বলে পেল। বলে দেবো? এই তোমরা কিছু ভেবো না। হ্যাঁ মানে আসলে ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন তো ওই 2-1 টাকাই থাকতো না, কিন্তু 1 টাকাতে বিশ্বাস করো কি হেভি হেভি সব খাবার পাওয়া যেত, বাপরে বাপ। এখন 1000 টাকার খাবারে ওই মজা নেই। দূর। ঠিক বলেছিস রে, আমিও যখন ছোট ছিলাম স্কুল ফিরতি না ঝালমুড়ি খেতে খেতে আসতাম। নিজের টাকায় প্রথম কেনা খাবার, উফ কি মজা। নিজের টাকা আমার কেনা প্রথম খাবার কি জানো? ঘুগনি। হ্যাঁ কি স্বাদ বাবারে বাবা, ওই স্বাদকে কেউ টেক্কা দিতে পারবে না, সত্যি দারুণ। এই যে সবার কথা তো শোনা হলো, এবার তোমার কথাটা শুনি। তুমি খেতে কি ভালোবাসো? কি ভালোবাসো? দেখো, এতক্ষণ ধরে তোমরা যা যা বললে সব মনের কথাই বলেছো। যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে বলবো ওই নার্সিংয়ের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরতাম, ওই টাইমটা ছিল হচ্ছে আমার পেটে ছুঁচোদের ডন মারার পিক টাইম। এই পিক টাইমে ওই ডিম পাউরুটি আর তার উপরে সেই ওই সস্তার টমেটো সসগুলো পাওয়া যায় না, সেইটা দিয়ে খেতে যা লাগে না, সত্যি গো অনেকদিন খাওয়া হয়নি, আর মন খারাপও লাগে খেতে। যা যা মন চায় সব হবে, চিন্তা কি? দিন তো ঘুরছে। না মা, দিন ঘুরতে কিন্তু এখনো অনেক দেরি আছে। এই তো সবে আনন্দি চাকরি পেল, আমাদের পরিবারের যা পরিবেশ তাতে কদিন চাকরি করতে পারে আগে দেখি। না না, তবে ওই ছোট ছোট ভালো লাগার মুহূর্তগুলো সেইগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না, কেমন? ঠাম্মি, এই যে চলে এসেছে গরম গরম লুচি আর ধোয়া ওঠা কুমড়োর ছক্কা। ও ছোলা ছোলা দিয়েছিস? অনেক আছে ঠাম্মি। দে তাড়াতাড়ি করে একটা লুচি মুখে পুড়ে দি বাবা, যা দাদু ভাই না হয়তো মুখ থেকে কেড়ে ফেলে দেবে। রে চুপসা না লুচি কেন রে? ও ঠাম্মি, অন করে বললে হয়? এটা তো আর ছাঁকা তেলে ভাজা লুচি নয় বলো। হ্যাঁ, এটাই বললাম গরম গরম লুচি, ফুলকো ফুলকো তো বলিনি। কি বলো তো, এটাকে না ওই তেলের মধ্যে এপিট ওপিট করে দিয়ে একটু সেঁকে নেওয়া হয়েছে। শরীরের দিকটা তো দেখতে হবে বলো। ও তাই তাই এমন চেপসানো লুচি। বল বল ওই সান্ত্বনা পুরস্কার। ঠিক আছে, তুমি ধরো। এ কি ঠাম্মি, তুমি সব কি খাচ্ছ? এই আনন্দের পাল্লায় পড়ে যা খুশি তাই করছে। ও ছোট মামা, তুমি যা করেছিলে না তাতেও যখন আমার কিছু হয় না, তাহলে এই চেপসানো লুচি খেয়েও আমার মনে হচ্ছে কিচ্ছু হবে না। আজ পার্টি হচ্ছে, আয় আয় এদিকে আয়। পার্টি তোমরাই করো, ডিসকাস্টিং। যতই মুখ ঘোরাও না কেন বাবা, এই পার্টি হচ্ছে সোনার পাথর বাটি। তুমি যা ভাবছো তা নয় বাপু। তা তো বটেই। আনন্দি বাড়িতে এসে যা যা করছে, এর থেকে যখন বাড়িতে ছিল না তখন পিসফুল ছিল, ডিসিপ্লিন ছিল। এখন তো মনে হচ্ছে বাড়িতে না ফিরলেই ভালো হতো। এই কি বললি? না না, কি বলতে চাইলি বল, পরিষ্কার করে বল, কি বলতে চাইলি? যেটা শুনলি ছোটদা সেটাই বলেছি। ওর উস্কানিতে বাড়ির সবাই প্রভাবিত হচ্ছে। এই এই প্লিজ প্লিজ, আর কতটা বললে তোদের মনে হবে না? যথেষ্ট বলা হয়েছে। হ্যাঁ, এই বাড়িতে তো আরো অনেক অনিয়ম হয়, অনেক অন্যায় হয়, তখন তো সেদিকে চোখ যায় না, আটকাতে পারিস তো। ছোটদা দেখি দেখি। আচ্ছা আপনি বলুন তো, হ্যাঁ এরকম ভাবে ভালো ভালো খাবারের সামনে দাঁড়িয়ে কেউ ঝগড়া করে? হ্যাঁ না না, সবকিছু এরকম টলারেট করবেন না আপনি। আহা দাদা তো যা বলেছে আমাকে বলেছেন, আমার তো অত গায়ে লাগছে না। আমি তো সবকিছু গায়ে মাখি, তাহলে ডিম পাউরুটি খাবো কি করে? দাদা ডিম পাউরুটি খাবে? আরে বাস, কত ভালো ভালো খাবার হয়েছে। এই সময় আমাকে দাও তো একটু শুকনো মুড়ি দাও আমার। আর কি হচ্ছে? কালকে জয়েনিং না, আজকে এই সমস্ত জাঙ্ক ফুড খাচ্ছেন, শরীর খারাপ হলে? স্যার এগুলো অমৃত। আপনি কোনোদিনও শুনেছেন যে অমৃত খেয়ে কারো শরীর খারাপ হয়েছে? হ্যাঁ স্যার, এই যে আমি আজকে এতটা অমৃত ইনটেক করে নিলাম, কালকে দেখবেন একদম কোমর বেঁধে কাজ করছি।
ও কি হচ্ছে কি, কিছুতেই মনটা শান্ত করতে পারছি না। না, এবার ঘুমোতেই হবে, কাল প্রথম দিন। থ্যাংক ইউ স্যার, আপনার জন্যই আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম। আপনি আবার আমায় আমার লক্ষ্যে ফিরিয়ে আনলেন। সত্যি আপনি খুব ভালো ডাক্তার, সব অসুখ সারিয়ে দেন। এই দেখো বাবা, আমার ড্রেস, অ্যাপয়েন্টমেন্ট লেটার। তুমি থাকলে এগুলো আমি সবার আগে তোমাকে দেখাতাম। আমি তো জানি বাবা তুমি আছো, সব দেখছো। এবার আমি ঘুমিয়ে পড়ি কেমন বাবা, নাহলে কাল আমার দেরি হয়ে যাবে। মারে, ও অনুমা, আমি খুব খুশি হয়েছি মা, খুব। আমার স্বপ্ন তুই পূর্ণ করেছিস। জানবি এই চাকরিটা তোর পায়ের তলার মাটি, তোর লড়াই করার অস্ত্র। মন দিয়ে কাজ করিস মা, মন দিয়ে কাজ করিস, আর অনেক বড় হ, অনেক। বাবা, বাবা তুমি, বাবা, ও বাবা, বাবা, বাবা ওদিকে কোথায় যাচ্ছ? আনন্দী, বাবা, বাবা ওদিকে চলে যাচ্ছে, আমাকে একবার আমি যাই। আনন্দী প্লিজ প্লিজ, বাবা বাবা আসেনি, আপনি স্বপ্ন দেখেছেন। আনন্দী আপনি স্বপ্ন দেখেছেন। স্বপ্ন, বাবা এখানে নেই, আসেনি বাবা। ও কিন্তু আমি দেখেছি বাবা এসেছিল, দাঁড়িয়েছিল, কথা বলছিল তো। আবার ঠিক করে কথা বললাম না, হয়নি। আনন্দী বলছি যে আপনি স্বপ্ন দেখেছেন, আপনি রেস্টলেস হয়ে গেছেন, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হয়ে বসুন। স্বপ্ন দেখছিলাম না, তাই হবে তাহলে। এই নিন জলটা খান, ধরুন। আপনি সারাক্ষণ বাবার কথা ভাবেন তো, তাই স্বপ্নটা দেখলেন, তার উপর একটু রেস্টলেসও আছেন। শান্ত হন একটু, ধরুন জলটা খান, জলটা খান, জলটা খেলে ভালো লাগবে। সারাক্ষণ আর কোথায় ভাবি স্যার, আমি তো যেমন জীবন চলছে সেরকমই ভেসে বেড়াচ্ছি। বরং আপনি আমাকে মনে করিয়ে দিয়েছেন আমারও জীবনে একটা লক্ষ্য আছে, আমার একটা স্বপ্ন আছে। বেশ, আপনি জলটা খান। আপনার তো একটা দুঃখ ছিল না যে আপনি নতুন চাকরি পাওয়ার পর বাবাকে জানাতে পারেননি, সেই কারণেই তো বাবা এসে আপনাকে আশীর্বাদ করে গেল। আমি যা দেখলাম তা মনের ভুল না সত্যি আমি জানি না, কিন্তু আমার বাবা জানেন তো, এই হতভাগী মেয়েটাকে নিয়ে খুব খুশি। চাপ বলে গেল না, কথাগুলো আমার মন্ত্রের মতো একদম কানে বাজছে। আমি নিজের পায়ে দাঁড়াবো স্যার, মন দিয়ে কাজ করব, পায়ের তলার মাটি শক্ত করব। আমি পায়ের তলার মাটি শক্ত করলে আপনি, আমার বাবা, আপনারা দুজনেই খুব খুশি হবেন আমি জানি। বেশ, সে তো হলো, কিন্তু আপনি তাই বলে মন খারাপ কেন করছেন? আপনার তো খুশি হওয়ার কথা। বাবার স্বপ্ন ছিল আপনি নার্স হবেন, সেটা তো হতে পেরেছেন, তাই প্লিজ একটু হাসুন এবার। আর আপনি একটা কথা জানেন কি না আমি জানি না, হাসলে না ঘুম ভালো হয়। কালকে তো আবার একটা ফ্রেশ স্টার্ট করতে হবে, তাই না? তাই প্লিজ একটু হেসে ঘুমিয়ে পড়ুন।
তা হাসলে যে ঘুম ভালো হয় এই টোটকাটা তো আপনিও কাজে লাগাতে পারেন না, মানে গোমরা মুখ করে শুতে আসেন তার থেকেও গোমরা মুখ করে সকালবেলা উঠুন। কি কি কি? কিছু না স্যার, আমি খুব মন দিয়ে কাজ করবো, খুব ভালো চাকরি করবো, নিজের পায়ে দাঁড়িয়ে যাবো। স্যার জলটা প্লিজ, আমি ঘুরছি। আজকে তো আপনার প্রথম দিনের জন্য বেস্ট উইশেস। আর কিছু গড়গড় করবেন না, মাথায় রাখবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। রেডি? আমি বেরোবো, চল। বলছি কাকু, একটা মিনিট। হ্যাঁ স্যার, 1 মিনিট। এই তো দিদি এসছে, আয় আয়। আনন্দী, আমাদের তো বেরোতে হবে, হাতে বেশি সময় নেই, আপনাকে তো অন টাইম রিপোর্ট করতে হবে, চলুন। 1 মিনিট না স্যার। ও দাদু ভাই, আরে বাবা যাবে যাবে, আমার নাতবু প্রথম চাকরিতে যাচ্ছে, ওর জন্যই তো পুজো হয়েছে। তো ঠাকুরের প্রসাদ নেবে না, আশীর্বাদ নেবে না, তা কখনো হয়? ঠাম্মি, তোমরা আমার জন্য এত কিছু করলে, আমাকে কিছু বললে না তো? তাহলে আমিও তো হাতে হাতে পুজোর 4টি কাজ করে দিতে পারতাম, তাই না? আনন্দী, মনে রাখবি কর্মর চেয়ে বড় ধর্ম আর কিচ্ছু নেই। তুই মন দিয়ে কাজ কর, দেখবি মা দুর্গা এমনিতেই খুশি থাকবে। কেমন? করবো মা, তাই করব, মন প্রাণ দিয়ে কাজ করব। এতদিন আমি কাজে গেছি, তাতে বাবা খুব খুশি হয়েছে, মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে। কিন্তু আমার খুশিতে এইভাবে বাড়ির কাউকে কখনো খুশি হতে দেখিনি। আমার জন্য আজকে বাড়িতে পুজো হচ্ছে, এই ভালোবাসার মান আমি যেন রাখতে পারি মা দুর্গা। বলছি আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। 1 মিনিট স্যার, 1 মিনিট। থাক থাক থাক, তাক মা তাক। আনন্দী, একদিন তুই আর আদি মিলে আমাকেও একটা বড় চেয়ারে নিয়ে গিয়ে বসিয়েছিলি, কিন্তু আমি সেই চেয়ারের মান রাখতে পারিনি রে। তবে তোর ওপর আমার ভরসা আছে, আমি জানি তুই নিজের যোগ্যতায় ঠিক নিজের জায়গাটা করে নিবি। আমার তোর ওপর ভরসা আছে আনন্দী। তুমি আমাকে এতটা ভরসা করো মা? আনন্দী, আমাদের সকলের হয়ে তোকে পারতেই হবে, আর আমি জানি তুই ঠিক পারবি। হ্যাঁ, আসছি গো, আসছি মা, আসছি। কাজে বেরোনো, দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড গো! হ্যাঁ, ছেলে মেয়ে দুটো বেরোচ্ছে। আনন্দী, তুমি বরং 1 মিনিট দাঁড়িয়েই যাও। বলি তোমার কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই গা ছোট বৌমা। হ্যাঁ, কোনো ভালো কাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, যত সব ও কল্যাণে। কি করবো বলুন তো বা, ঠান্ডা লেগে গেছে, আর কাছে কি আর আটকানো যায়? কাকিমা, বলছি তোমার শরীর খারাপ নাকি গো? না মানে সকাল থেকে তো বুঝতে পারিনি। যে বোঝার ক্ষমতা তোমার আছে নাকি? একেবারে শুয়ে পড়তাম তো তাহলে বুঝতে পারতে। হ্যাঁ গো ছোট বৌমা, তোমার যখন এতই শরীর খারাপ তখন একটু কম কম কথা বলো। হ্যাঁ, আমি বলি কি, ওই এত শরীর খারাপ যখন, তখন একটু নিজের চরকায় বেশি করে তেল দাও। হ্যাঁ, নাচবো, ও নাচবো, নাচবো। আমি বলছি কি যে তুই বাবু একটু বসে যা, বাধা পড়লো। আর দেখো ঠাম্মি, আমার সাথে তো তোমাদের আশীর্বাদ আছে, আমার কোনো ক্ষতি হবে না। তাও তোমরা যখন বলছো আমি একটু বসেই যাই। হ্যাঁ, আরে কি আশ্চর্য, আপনি সত্যি সত্যি এখানে এসে বসে পড়লেন সবার সঙ্গে? আদি সুপারস্টিশন।
আচ্ছা আমরা না হয় বেরোই, ও পরে আসো। না না স্যার চলুন, আমিও যাচ্ছি, হাতে সময় নিয়েই বেরোই। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, বরং একটু কাকিমণির সাথে কথা বলে আসি, দেখে আসি ওনার শরীরের কি অবস্থা। ইচ্ছা করে হাঁচি দিলেন তাই না কাকিমণি? নন্দিনী ম্যাডামের কথায় হাঁটছেন? আহারে সত্যি সত্যি লেগে গেছে ঠান্ডা। কাকিমণি আপনি না স্যারের কাছ থেকে জেনে নিন যে আপনি কি ওষুধ খাবেন, স্যার কিন্তু খুব ভালো চিকিৎসা করে সর্দির। হ্যাঁ আর জানেন তো ইংরেজরা না ওই যখন কেউ হাঁচে তখন ইংরেজিতে বলে গড ব্লেস গড ব্লেস, আর আমি আপনাকে বলছি আপনার সুমতি হোক সুমতি হোক। স্যার চলুন, হাঁচির এফেক্ট কেটে গেছে, আর হাঁচবেন না উনি। দুক্কা 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 দুক্কা। আসছি ঠাম্মি, আসছি গো। দুক্কা 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 দুক্কা। আশ্চর্য মানুষ আপনি, গাড়িটা বের করে আপনাকে খুঁজছে আর আপনি হনন করে হাঁটতে হাঁটতে চলে এলেন। স্যার এইটুকু রাস্তা হেঁটে নেবো, তারপর বড় রাস্তাকে অটো ধরে নেবো, হয়ে যাবে তো। কি কথা বলছেন এটা আনন্দী? একই বাড়ি থেকে বেরোচ্ছি আমরা, গাড়িটাও বেরোচ্ছে বাড়ি থেকে, মাঝখানে অটো কোথা থেকে আসছে? স্যার আপনি বলছিলেন না নিজের পায়ে দাঁড়াতে হবে, আর নিজের পায়ে দাঁড়ানো মানে তো সব দিক থেকে স্বাবলম্বী হওয়া। আর আপনি জানেন আমি তো আগে ওই পল্টুদার টোটো করেই। আনন্দী, আমার পরপর বেশ কয়েকটা ওটি আছে, আমাকে ওটিগুলো তাহলে ক্যান্সেল করতে হবে। এত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে সেটাই করি। ছি স্যার আপনি কি বলছেন? দেখুন স্যার আপনি হলেন এত বড় একজন ডাক্তার, আর আমি সামান্য পার্ট টাইম নার্স, আমরা দুজন একই সাথে একই গাড়ি করে নার্সিং হোমে যাবো, সেটা কি মানায়? কঠিন প্রশ্ন, বিরাট। আচ্ছা একটা কাজ করি, আমরা গাড়িতে যেতে যেতে এই প্রশ্নটার উত্তর খুঁজি, সমাধান নিশ্চয়ই পেয়ে যাবো। হ্যাঁ, যত সব বাজে ড্রামা। ও স্যার আপনি ড্রামা বলছেন কেন বলুন তো? আমি আমি ভুল কি বলেছি বলুন? অত্যন্ত ভুল বলছেন আপনি। মানে আমরা দুজনে বেরোচ্ছি একই বাড়ি থেকে, তার উপর পায়ের জুতোটার দিকে তাকিয়ে দেখেছেন জুতোটা ছিঁড়ে গেছে, আপনি এই অবস্থায় এটা পরে হাঁটবেন কি করে? স্যার স্যার আপনি এতটা লক্ষ্য করেছেন, এতটা নজর করেছেন? সত্যি স্যার আপনি কি আর যেমন তেমন মানুষ, আপনি হলেন গিয়ে ভগবান। এরম ভাবে কুটিয়ে নিখুঁতভাবে অবজার্ভ করেন বলে কিনা আপনি এত ভালোভাবে অসুখগুলোর এই সমাধান করতে পারেন। শুধু আপনার অতি নাটকের ওষুধটাই সারাতে পারলাম। উঠুন গাড়িতে, এবার কিন্তু সত্যিই আমাকে অপারেশনগুলো ক্যান্সেল করতে হবে, সেটাই। মানে এটা শোনার পরেও আপনি দাঁড়িয়ে থাকবেন? উঠুন তাড়াতাড়ি। শুনুন একটা কথা, এবার থেকে হয়তো রোজ রোজ আমরা একসঙ্গে যেতে পারবো না, মানে একসঙ্গে আমরা হসপিটালে হয়তো পৌঁছবো না, কিন্তু যেদিন যেদিন আমরা একসঙ্গে বেরোবো সেদিন সেদিন গাড়িতেই যাব। আর যখন আপনি আলাদা যাবেন তখন আপনি আপনার মতো যাবেন, কিন্তু সিট বেল্টটা লাগানো অভ্যেস করতে হবে তো আপনাকে। এবার এই কাজে আমি বরাবর অনুসর পাই স্যার। সেটা বললে কি করে হবে, এখন তো মাঝে মাঝেই আপনাকে সিট বেল্টটা লাগাতে হবে, প্র্যাকটিস করুন। এতটা না হলেও চলে। হ্যাঁ হ্যাঁ এখানে দিন, রাইট, এই তো। কাকু আজকে না আমার চাকরির প্রথম দিন, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে আমার কাজটা ভালো করে করতে পারি। তোমার মতন মেয়ে এখানে চাকরি করতে এসছে, এইবার তো মেডিনেস্টার ভালো হবেই। চাকরি তো আমি পেয়েছি, তো মেডিনেস্টার ভালো হবার কি আছে? বোকা মেয়ে, গার্ডকে কেউ কখনো কাকু বলে? যাও মন দিয়ে নিজের কাজ করো, তোমার ভালো হবেই। মানুষকে মানুষ মনে করা, এটাই আনন্দীর সব থেকে বড় ম্যাজিক। বলছি এখানে দাঁড়িয়ে থাকবেন? চলুন এবার যাই আমরা। হ্যাঁ স্যার যাচ্ছি। বলছি এটা ব্যাগটা লকার রুমে গিয়ে রেখে আসি। বেশ ঠিক আছে, রেখে আসুন, আর আজ থেকেই আপনার কাজ শুরু করে দিন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।